আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজ ২৪তম তারাবি। আজকের তারাবিতে ২৭তম পারাটি তেলাওয়াত করা হবে। এই পারায় সূরা যারিয়াতের শেষ অংশ, সূরা তুর, সূরা নজম, সূরাতুল কমর, সূরা রহমান, সূরা ওয়াকিয়া এবং সূরা হাদিদ এর তেলাওয়াত আমরা শুনতে পাব ইনশাআল্লাহ। সূরা যারিয়াতের যে অংশ ২৬ পারায় তেলাওয়াত করা হয়েছে তার শেষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুরু হয়েছিল, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতাগণ মেহমান রূপে এসেছিলেন দুটো উদ্দেশ্যে। এক হলো তাকে তার পুত্র ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দান করার জন্য এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের উপর আযাব নাজিল করার জন্য। এই প্রসঙ্গটি ২৬ পারার শেষ থেকে শুরু হয়েছিল এবং ২৭তম পারাও এই প্রসঙ্গে শুরু হয়েছে। ২৭তম পারার প্রথম আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নটি উল্লেখিত হয়েছে। তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছেন যে আপনারা কি দায়িত্ব নিয়ে আগমন করেছেন। ক্বাল ফামা খতবুকুম আইয়ুহাল মুরসালুন। তো সামনের আয়াতগুলোতে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের উপর আল্লাহ পাকের কঠিন আযাব অবতীর্ণ হওয়ার বিষয়টি উল্লেখিত হয়েছে। তারা খুবই জঘন্য অন্যায় কাজে লিপ্ত ছিল, একটি কদর্য স্বভাব তাদের মধ্যে ছিল। এর পরিণামে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব নাজিল হয়। এরপর ফিরআউনের সম্প্রদায়ের উপর আযাব নাজিল হওয়া, কওমে আদ এবং কওমে সামুদের উপর আযাব নাজিল হওয়া, এর আগে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকদের উপর আযাব নাজিল হওয়া, যার মূল কারণ হলো যে তারা ঔদ্ধত্য প্রদর্শন করেছে এবং তাদের নিকটে আল্লাহ পাকের পক্ষ থেকে যে হেদায়েত এসেছে, আল্লাহ রসুল এসেছেন, সেগুলোকে তারা প্রত্যাখ্যান করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের কিছু দৃষ্টান্ত উল্লেখ করেছেন। ৪৭ থেকে ৫১ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই বিস্তৃত আসমান এবং এই বিস্তৃত ভূমি যাকে তিনি বিছানা বানিয়েছেন এবং সকল বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করা, এই বিষয়টির দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই আয়াতগুলোতে যদি চিন্তা করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এবং বড়ত্বের বহু নিদর্শন এখানে মানুষ পেয়ে যাবে। প্রতি যুগের মানুষ তাদের জগৎ সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে জ্ঞান যত অগ্রসর হবে, তারা এই আয়াতগুলোতে তত বেশি চিন্তার খোরাক পাবে এবং এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তার যে বিস্তৃত কুদরত এবং তার সৃষ্ট এই জগৎ সম্পর্কে যে রহস্য উন্মোচন করেছেন তা তাদের সামনে পরিস্ফুট হতে থাকবে। কুদরতের এই নিদর্শনগুলো উল্লেখ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। সুতরাং তোমরা ধাবিত হও আল্লাহর দিকে, নিশ্চয় আমি তার পক্ষ হতে তোমাদের কাছে এক সুস্পষ্ট সতর্ককারী হয়ে এসেছি। ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহর সঙ্গে অন্য কাউকে মাবুদ বানিও না, নিশ্চয়ই আমি তার পক্ষ হতে তোমাদের কাছে এক সুস্পষ্ট সতর্ককারী হয়ে এসেছি। নবীর এই দাওয়াত এখানে উল্লেখিত হয়েছে। কিন্তু সকল যুগে যা হয়ে থাকে, পূর্বের যুগে যা হয়েছে, আম্বিয়া কেরামের দাওয়াতকে প্রত্যাখ্যান করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও মক্কার মুশরিকরা নানা রকমের কটূক্তি, উপহাস এবং মিথ্যা অপবাদ আরোপ করেছে, তাকে নানাভাবে কষ্ট দিয়েছে। তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন ৫৪ এবং ৫৫ নম্বর আয়াতে যে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে অগ্রাহ্য করুন, আপনি তো নিন্দাযোগ্য নন, এবং উপদেশ দিতে থাকুন, কেননা উপদেশ মুমিনদের উপকারে আসে। ৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টির উদ্দেশ্য উল্লেখ করেছেন
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষকে শুধু এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। তো যারা জীবনের এই উদ্দেশ্য থেকে গাফিল হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে, তাওহীদ থেকে, ঈমান থেকে বিচ্যুত হয়, তাদের মন্দ পরিণাম উল্লেখের মধ্য দিয়েই এই সূরার সমাপ্তি হয়েছে। ইরশাদ হয়েছে, যারা জুলুম করেছে তাদেরও শাস্তির সেই পালা আসবে যেমন পালা এসেছিল তাদের পূর্ববর্তী সঙ্গীদের ক্ষেত্রে। সুতরাং তারা যেন আমার কাছে তাড়াহুড়ো করে শাস্তি দাবি না করে। যারা কুফর অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে দুর্ভোগ সেই দিনের, যে দিন সম্পর্কে তাদেরকে হুঁশিয়ার করা হচ্ছে। দ্বিতীয় সূরা হলো সূরাতুত তুর। এই সূরার সূচনায় হয়েছে খুবই মর্মস্পর্শী এবং হৃদয়স্পর্শী উপস্থাপনার মধ্য দিয়ে। আল্লাহ তাআলা 5টি বিষয়ের কসম করেছেন। সে 5টি বিষয় হলো তুর পাহাড়, যেখানে আল্লাহ তাআলার সাথে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথোপকথন হয়েছিল এবং আল্লাহ তাআলা তাকে তাওরাত দান করেছিলেন। 2, এক সুস্পষ্ট কিতাবের, এ থেকে তাওরাত উদ্দেশ্য হতে পারে অথবা মানুষের আমলনামা যা ফেরেশতাগণ লিখে চলেছেন। 3, বাইতুল মামুরের, যা ফেরেশতাদের ইবাদতখানা। বাইতুল্লাহর মতো ঊর্ধ্ব জগতে বাইতুল মামুরে ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে নিয়োজিত রয়েছেন। 4, সুউচ্চ আকাশের এবং 5, পরিপ্লুত সাগর মহাসাগরের। এই বিষয়গুলো সম্পর্কে যে চিন্তা করবে, যে কোনো চিন্তাশীল মানুষের সামনে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে মানুষের সামনে এক হিসাব দিবস রয়েছে। মানুষের সামনে যদি কোনো হিসাব দিবস না থাকতো তাহলে তাকে আসমানে বিধান দেয়া হতো না, এই আসমান এবং জমিনের মতো সৃষ্টি জগৎ সৃষ্টি করা হতো না, এবং মানুষকে এত সকল নিয়ামত দান করা হতো না, বুদ্ধি, বিবেক, মেধা ইত্যাদি মানুষকে দান করা হতো না। এই সব কিছুই অর্থহীন হয়ে যায় যদি মানুষের সামনে তার কর্মফল দিবস না থাকে। একই সাথে এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের এই বিরাট ব্যবস্থাপনা এবং এই বিরাট সৃষ্টি প্রমাণ করে যে আল্লাহ তাআলা আবারও মানুষকে মৃত্যুর পর জীবিত করতে সক্ষম। তো এই বিষয়গুলোর কসম করার পর আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা হলো, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি', আপনার প্রতিপালকের আযাব অবশ্যম্ভাবী। যা বলেছেন তার দলিল উপরের 5টি বিষয়ের মধ্যেই রয়েছে। এরপর মুমিন ও কাফিরের পরিণাম সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। জাহান্নামীদের অবস্থা এবং সেখানে তাদের বিভিন্ন শাস্তি ইত্যাদির বিবরণের পরে মুত্তাকিদের অবস্থা এবং সেখানে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের বিবরণ রয়েছে। এবং 21 নম্বর আয়াতের শেষে এমন একটি বাক্য রয়েছে যে বাক্য যেন সব কিছুর সারসংক্ষেপ। ইরশাদ হয়েছে, কুল্লু মরিইম বিমা কাসাবা রহিন, প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের বিনিময়ে বন্ধক রয়েছে। রহিন মানে হলো বন্ধকীকৃত বস্তু, অর্থাৎ ঋণ পরিশোধের নিশ্চয়তা স্বরূপ যে বস্তু বন্ধক রেখে ঋণের লেনদেন হয়। আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে যে যোগ্যতা দান করেছেন তা তাকে প্রদত্ত আল্লাহ তাআলার ঋণ। এই ঋণের দায় থেকে সে শুধু তখনই মুক্তি পেতে পারে যখন সে তার যোগ্যতাকে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক ব্যবহার করবে। দুনিয়ায় তা ব্যবহার করতে হবে ঈমান আনা ও সৎকর্মের মাধ্যমে। এই ঋণের দায় প্রত্যেক ব্যক্তি সত্তা এমনভাবে বন্ধক রাখা আছে, আবদ্ধ রয়েছে যে সে যদি ঈমান ও সৎকর্মের মাধ্যমে নিজ দেনা পরিশোধ করতে পারে তাহলেই আখিরাতে মুক্তি ও স্বাধীনতা লাভ করবে, জান্নাতে সুখে শান্তিতে বসবাস করবে। পক্ষান্তরে যদি সে এ দেনা শোধ না করে তাহলে তাকে জাহান্নামে বন্দী থাকতে হবে। যারা জান্নাতি হবে, জান্নাতে যাওয়ার পর তাদের অনুভূতি, তাদের কথোপকথন, তাদের পরস্পর বাক্যালাপ এগুলো কোরআনে কারিমে উল্লেখিত হয়েছে। এই সূরার 25 থেকে 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সে অবস্থা উল্লেখ করেছেন যে তারা একে অন্যের দিকে ফিরে পরস্পর বিভিন্ন অবস্থা জিজ্ঞেস করবে এবং বলবে
আমরা যখন আমাদের পরিবারের মাঝে অর্থাৎ দুনিয়ায় ছিলাম তখন বড় ভয়ের ভিতরে ছিলাম। অবশেষে আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে রক্ষা করেছেন উত্তপ্ত বায়ু থেকে। আমরা এর আগে তার কাছে দোয়া করতাম, সত্যিই তিনি অতি অনুগ্রহশীল, পরম দয়ালু। যারা দুনিয়াতে আল্লাহ পাককে অস্বীকার করে, আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করে, তাদের বুদ্ধিকে সম্বোধন করে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ৩৫ ও ৩৬ নম্বর আয়াতে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ বাল লা ইউকিনুন। তারা কি কাউকে ছাড়া আপনা আপনি সৃষ্টি হয়ে গেছে, নাকি তারা নিজেরাই নিজেদের স্রষ্টা, নাকি আকাশমণ্ডলীয় পৃথিবী তারা সৃষ্টি করেছে? না, বরং মূল কথা হচ্ছে এরা বিশ্বাসই রাখে না। ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার আযাব সম্পর্কে সাবধান করে তার দুরকমের আযাবের কথা উল্লেখ করেছেন যে ওয়াইন্না লিল্লাযীনা যালামু আযাবান দুনা যালিক ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আখিরাতের যে চিরস্থায়ী শাস্তি, চূড়ান্ত শাস্তি, সে শাস্তির আগে এই জালেমদের জন্য আরেক শাস্তি আছে, কিন্তু তাদের অধিকাংশেই তা জানে না। অর্থাৎ সেটা হলো এই দুনিয়াতেই কাফিরদেরকে নানা রকমের শাস্তির সম্মুখীন হতে হবে। মক্কার মুশরিকদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয়েছিল এভাবে যে তাদের অনেকেই বদরের যুদ্ধে নিহত হয়েছিল, আর শেষ পর্যন্ত আরব উপদ্বীপের কোথাও তাদের কোনো আশ্রয়স্থল থাকেনি। এভাবে পৃথিবীতে আল্লাহ তাআলা কাফেরদের উপর নানা রকমের শাস্তি আরোপ করেন। যারা ঈমান আনে না, যারা কুফর অবলম্বন করে, দুনিয়ার বিপদাপদগুলো তাদের উপর আযাব হয়ে আসে। এর বিনিময়ে তারা কিছুই পাবে না, এটা শুধু তাদেরকে লাঞ্ছিত করে। পক্ষান্তরে যারা ঈমানদার, যারা মুমিন, তাদের উপরও দুনিয়াতে বিপদাপদ আসে, কিন্তু যেহেতু তারা ঈমান রাখে, সবর করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের প্রত্যাশা করে, এই জন্য এই সকল বিপদাপদ তাদের গুনাহ মাফের কারণ হয় এবং তাদের জন্য সওয়াবের এবং মর্তবা বুলন্দির কারণ হয়ে যায়। সুতরাং সেগুলো তাদের জন্য আযাব হয় না, সেগুলো তাদের জন্য এক প্রকারের নিয়ামত হয়ে যায়। এই সূরার শেষ দুই আয়াতে ৪৮ এবং ৪৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে সবর এবং ইবাদতের আদেশ করেছেন। ইরশাদ হয়েছে যে আপনি নিজ প্রতিপালকের আদেশের উপর অবিচলিত থাকুন, ধৈর্য ধারণ করুন, সবর করুন, কেননা আপনি আমার দৃষ্টির মধ্যেই রয়েছেন। অর্থাৎ সান্ত্বনা দেয়া হচ্ছে যে আপনি নিজ কাজে লেগে থাকুন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার প্রতি আমার নজর রয়েছে, আমি আপনাকে হেফাজত করব। আর আপনি যখন উঠবেন তখন প্রশংসার সাথে নিজ প্রতিপালকের তাসবিহ পাঠ করুন। এখানে ওঠার অর্থ রাত্রিবেলায় তাহাজ্জুদের জন্য ওঠা, এটাও হতে পারে, ওই সময় তাসবিহ পাঠ করবেন। আরেক অর্থ হলো আপনি যখনই কোনো মজলিস থেকে উঠবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করবেন। হাদিস শরীফে মজলিস শেষের একটি দোয়া বর্ণিত হয়েছে, যে দোয়াটি তাসবিহ সম্বলিত, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর রাতের কিছু অংশেও তার তাসবিহ পাঠ করুন, এবং যখন তারকারাজি অস্ত যায় তখনও। তারকারাজি অস্ত যায় এর দ্বারা সাহারি বা ফজরের রক্ত বোঝানো হয়েছে, এই সময় তারকারাজি অস্ত যেতে থাকে। আজকের তেলাওয়াতের তৃতীয় সূরাটি হলো সূরাতুন নাজম। এই সূরা মক্কি জীবনের শুরুর দিকেই তা নাজিল হয়েছে। এই সূরার মূল বিষয়বস্তু হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত। এই জন্য সূরার শুরুতেই অস্তগামী নক্ষত্রের কসম করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা উল্লেখ করা হয়েছে। ইরশাদ হয়েছে ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। কসম নক্ষত্রের, যখন তা পতিত হয়, হে মক্কাবাসীগণ, তোমাদের সঙ্গী পথ ভুলে যায়নি এবং বিপদগামীও হয়নি। এখানে নক্ষত্রের কসম দ্বারা ইশারা করা হয়েছে, এক, নক্ষত্র যেমন আলো দান করে এবং তা দেখে লোকে পথ খুঁজে পায়, তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষের জন্য হেদায়েতের আলো। দুই, নক্ষত্ররাজির চলার জন্য আল্লাহ তাআলা যে কক্ষপথ নির্দিষ্ট করে দিয়েছেন
তারা সে পথ থেকে বিন্দু পরিমাণ এদিক ওদিক যায় না এবং বিপদগামিতারও শিকার হয় না। তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, তিনি পথ ভুলে যাননি এবং বিপদগামীও হননি। 3, নক্ষত্রের অস্তগমন পথিকের জন্য একটি বার্তাও বটে। নক্ষত্র যেন ডেকে ডেকে বলছে, আমি বিদায় নিচ্ছি, কাজেই আমার দ্বারা শীঘ্র পথ জেনে নাও। তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খাতামুন নবিয়্যিন, আর দুনিয়ায় তার অবস্থান কাল দীর্ঘও ছিল না, যেন বলা হচ্ছে তার মাধ্যমে যারা হেদায়েত পেতে চাও শীঘ্রই তা করে নাও, কালক্ষেপণের অবকাশ নেই। তো এই সূরায় প্রমাণ করা হয়েছে যে তিনি আল্লাহ সত্য রসুল, তার প্রতি যে ওহী নাজিল হয় নিঃসন্দেহে তা আল্লাহ তাআলার পক্ষ হতেই নাজিল হয়, এবং হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি একজন শক্তিমান ফেরেশতা, তা নিয়ে তার কাছে আগমন করেন। এ প্রসঙ্গেই উল্লেখিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আসল রূপে দুবার দেখেছেন। এর মধ্যে একবার হলো সেই সময় যখন তিনি মেরাজে গমন করেছেন। এই সূরার 13 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত এই বিষয়টি উল্লেখিত হয়েছে। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসারু ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। অর্থাৎ তিনি তাকে, অর্থাৎ সেই ফেরেশতাকে আরও একবার দেখেছিলেন সেই কুল গাছের কাছে যার নাম সিদরাতুল মুনতাহা, তারই কাছে অবস্থিত জান্নাতুল মাওয়া। তখন সেই কুল গাছটিকে আচ্ছন্ন করে রেখেছিল সেই জিনিস যা তাকে আচ্ছন্ন করে রেখেছিল। রসুলের চোখ বিভ্রান্ত হয়নি এবং সীমা লঙ্ঘনও করেনি। সত্য কথা হলো, তিনি তার প্রতিপালকের বড় বড় নিদর্শনের মধ্য হতে বহু কিছু দেখেছেন। এ সূরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বলিষ্ঠ বর্ণনার সাথে সাথে মুশরিকদের বিভিন্ন ভ্রান্ত আকিদা বিশ্বাস ও অবান্তর দাবি দাওয়ারও খণ্ডন করা হয়েছে, এবং সেই সঙ্গে অতীত জাতিসমূহের উপর যে আযাব নাজিল হয়েছিল বলিষ্ঠ ভাষায় তার উপস্থাপনার পর তাদেরকে সত্য গ্রহণের দাওয়াত দেওয়া হয়েছে। 59 থেকে 62 নম্বর আয়াতে বলা হয়েছে, মক্কার মুশরিকদেরকে লক্ষ্য করে, তাদেরকে ভৎসনা করে, তিরস্কার করে, তবে কি তোমরা এ কথাতেই বিস্ময়বোধ করছো এবং একে উপহাসের বিষয় বানিয়ে হাসি ঠাট্টা করছো এবং কান্নাকাটি করছো না? তোমরা অহমিকার সাথে খেলাধুলায় লিপ্ত রয়েছ। এখনও সময় আছে, আল্লাহর সামনে ঝুঁকে পড়ো এবং তার বন্দেগীতে লিপ্ত হও। এই 62 নম্বর আয়াতটি হলো সিজদার আয়াত। আরবিতে যখন এই আয়াত পড়া হবে তখন সিজদা করতে হবে। কোনো কোনো রেওয়ায়াত থেকে জানা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য কোনো সমাবেশে সর্বপ্রথম এই সূরাটি পাঠ করে শোনান, যে সমাবেশে মুমিনদের সাথে মুশরিকদেরও একটি বড় সংখ্যা উপস্থিত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত জনমণ্ডলীর সামনে এই সিজদার আয়াতটি পাঠ করেন, তখন এক বিস্ময়কর ঘটনা ঘটে যায়। তা হলো, তিনিও সাহাবীগণ তো সেজদা করলেনই, এমনকি তাদের সঙ্গে উপস্থিত মুশরিকরাও সেজদায় পড়ে গেল। সম্ভবত সূরাটির বলিষ্ঠ, দৃপ্ত ও আবেদনপূর্ণ বিষয়বস্তু শুনে মুমিনদের সাথে মুশরিকেরাও সেজদা করতে বাধ্য হয়ে গিয়েছিল। এরপর চতুর্থ সূরা সূরাতুল কমর, এটি মক্কি সূরা। মক্কি জীবনের প্রথম দিকেই এই সূরা নাজিল হয়েছে। সহিহ বুখারীতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে এই সূরাটি যখন নাজিল হয় তখন আমি ছিলাম শিশু, খেলাধুলা করতাম। তো এই সূরাটি নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ মুজিজার প্রেক্ষাপটে। ঘটনাটি হলো যে এক চাঁদনি রাতে মক্কা মুকাররমার একদল কাফির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুজিজা দাবি করল। তখন আল্লাহ তাআলা তার হাতে এই মহাবিস্ময়কর মুজিজা প্রকাশ করলেন যে চাঁদ দুটুকরো হয়ে গেল। এক টুকরো চলে গেল পশ্চিম দিকে, অন্য টুকরো পূর্ব দিকে, উভয়ের মাঝখানে পাহাড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, দেখো। উপস্থিত সকলে খোলা চোখে এই বিস্ময়কর দৃশ্য দেখতে পেল। এরপর আবার চাঁদের
দুটো টুকরো আপন স্থানে এসে মিলে গেল। তো উপস্থিত কাফেরদের পক্ষে তো এই চাক্ষুষ বিষয়টাকে অস্বীকার করা সম্ভব ছিল না, কিন্তু তারা এই বলে মুখ ফিরিয়ে নিল যে এটা একটা জাদু। তো পরবর্তীতে বাহির থেকে যেসব কাফেলা মক্কা মুকাররমায় এসেছে তারাও সাক্ষ্য দিয়েছে যে তারা চাঁদকে দুটুকরো হতে দেখেছে। এমনকি ভারতের তারিখে ফেরেশতা নামক গ্রন্থেও আছে যে গোয়ালিয়রের রাজা নিজে চাঁদের দুটুকরো হওয়ার বিষয়টি দেখেছিলেন। তো যাই হোক, এই সূরা শুরুর প্রথম 2 আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুজিজা এবং কাফেরদের হঠকারিতা উল্লিখিত হয়েছে। ইরশাদ হয়েছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। কিয়ামত কাছে এসে গেছে এবং চাঁদ ফেটে গেছে। তাদের অবস্থা হলো, তারা যখন কোনো নিদর্শন দেখে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো এক চলমান জাদু। অর্থাৎ বহুকাল থেকে এরকমের জাদু প্রচলিত আছে। তো প্রথম আয়াতে ইনশাক্কাল কামার, কামার শব্দটি উল্লেখিত হয়েছে। কামার অর্থ চাঁদ, এবং এই শব্দ থেকেই, এই বিষয় থেকেই এই সূরার নামকরণ সূরাতুল কামার। তো অন্যান্য মক্কি সূরার মতো এই সূরারও বিষয়বস্তু তাওহীদ, রিসালাত, আখিরাত, এবং এই বিষয়বস্তুর প্রতি অত্যন্ত বলিষ্ঠ ভাষায় মক্কার মুশরিকদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এবং এই প্রসঙ্গে আদ ও সামুদ জাতি, হজরত নূহ আলাইহিস সালাম ও হজরত লূত আলাইহিস সালামের কওম এবং ফেরাউন ও তার সম্প্রদায়ের শোচনীয় পরিণতির কথা সংক্ষেপে কিন্তু অত্যন্ত গমগমে ভাষায় উল্লেখিত হয়েছে। প্রতিটি ঘটনার পর বলা হয়েছে ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, তো কেমন ছিল আমার আযাব এবং আমার হুঁশিয়ারি। এবং সাথে সাথে এই কথাও বলা হয়েছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি উপদেশ গ্রহণের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, অতএব আছে কি কোনো উপদেশ গ্রহণকারী। তো পূর্ববর্তী অবাধ্য সম্প্রদায়ের অশুভ পরিণাম উল্লেখ করার পর আল্লাহ তাআলা 43 নম্বর আয়াত থেকে ইরশাদ করেছেন মক্কার কাফেরদের সম্পর্কে, তোমাদের মধ্যেকার কাফেররা কি তাদের চেয়ে উত্তম, নাকি তোমাদের জন্য আল্লাহর কিতাবসমূহে কোনো ছাড়পত্র লেখা আছে? নাকি তারা বলে আমরা এমন এক সংঘবদ্ধ দল যারা নিজেরা নিজেদেরকে রক্ষায় সমর্থ। সত্য কথা এই যে এই দল অচিরেই পরাস্ত হবে এবং তারা পিছনে ফিরে পালাবে। এইটুকুই নয়, বরং তাদের প্রকৃত প্রতিশ্রুত কাল তো কিয়ামত, কিয়ামত তো আরও বেশি কঠিন, আরও বেশি তিক্ত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুজরিমিন ফি দালালিন ওয়া সুউর, বস্তুত এসব অপরাধী বিভ্রান্তি ও বিকারগ্রস্ততায় পতিত রয়েছে। তাদের মন্দ পরিণাম জাহান্নামে তাদেরকে যে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে সেই কথা ইরশাদ করা হয়েছে। যেদিন তাদেরকে উপর করে আগুনের দিকে টেনে নেওয়া হবে সেদিন তাদের চৈতন্য হবে এবং তাদেরকে বলা হবে জাহান্নামের স্পর্শ স্বাদ ভোগ করো। পক্ষান্তরে মুত্তাকিদের শুভ পরিণাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদাপূর্ণ অবস্থান উল্লেখ করেই এই সূরার সমাপ্তি হয়েছে। ইরশাদ হয়েছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির, তবে যারা তাকওয়া অবলম্বন করেছে তারা থাকবে উদ্যানরাজি ও নহরে, সত্যিকারের মর্যাদাপূর্ণ আসনে, সমস্ত ক্ষমতা যার হাতে, সেই মহাসম্রাটের সান্নিধ্যে। এরপর পঞ্চম সূরা হলো সূরাতুর রহমান। এটি একমাত্র সূরা যাতে একই সাথে মানুষ ও জিন উভয়কে সরাসরি সম্বোধন করে কথা বলা হয়েছে। উভয়কে আল্লাহ তাআলার অগণ্য নিয়ামত রাজির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যেসব নিয়ামত বিশ্বজগতের সর্বত্র ছড়িয়ে রয়েছে। এই সূরার সূচনা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম আর রহমান এর মধ্য দিয়ে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মক্কার মুশরিকেরা আল্লাহ তাআলার এই পবিত্র নাম রহমান স্বীকার করত না। তারা বলতো রহমান কি তা আমরা জানি না। এই পবিত্র নামটি তাদের কাছে এত অসহ্য হওয়ার কারণ সম্ভবত এই যে সর্বপ্রকার রহমত আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট, আল্লাহ তাআলারই পক্ষ থেকে আসে
এ কথা বিশ্বাস করলে তাদের মন গড়া উপাস্যদের হাতে এমন কিছু থাকে না যার ভিত্তিতে তারা তাদের কাছে ধর্ণা দেবে এবং মনস্কাম পূরণের জন্য তাদের পূজা অর্চনা করবে। আর এভাবে রহমানকে মেনে নিলে আপনা আপনি তাদের শিরকের মূলোৎপাটন হয়ে যায়। এই সূরায় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, রহমান তিনি যার রহমত বিশ্বজগৎ জুড়ে পরিব্যাপ্ত। তিনি ছাড়া এমন কেউ নেই যে তোমাদেরকে রিজিক, সন্তান বা অন্য কোনো নিয়ামত দিতে পারে। তাই ইবাদতের হকদার শুধু তিনি, অন্য কেউ নয়। এই সূরা একটু পরপর একটি বাক্য পুনরাবৃত্ত হয়েছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। অর্থাৎ নিয়ামত তো একটি দুটি নয়, বরং তোমাদের সত্তা থেকে নিয়ে তোমাদের চারপাশের জগৎ সব কিছুতেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, তার নিয়ামত ছড়িয়ে আছে। সুতরাং তোমরা কোনটাকে অস্বীকার করবে? এই সূরা শুরু থেকে চারপাশের প্রকৃতিতে আল্লাহ পাকের যে নিয়ামত, আল্লাহ পাকের যে দান ছড়িয়ে আছে তার বর্ণনার পর ২৬ ও ২৭ নম্বর আয়াতে এ সত্য জানিয়ে দেওয়া হয়েছে যে ভূপৃষ্ঠে যা কিছু আছে, যারাই আছে, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। বাকি থাকবেন শুধু আপনার প্রতিপালকের গৌরবময় মহানুভব সত্তা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এরপর আখিরাতের আলোচনা, আখিরাতের জান্নাতের নিয়ামতসমূহ এবং জাহান্নামীদের শাস্তির বিবরণ সামনে এসেছে। এর আগে ৩১ নম্বর আয়াতে মানব ও জিন উভয় সম্প্রদায়কে লক্ষ্য করে ইরশাদ হয়েছে, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, ওহে দুই ওজনদার সৃষ্টি, আমি শীঘ্রই তোমাদের হিসাব নেওয়ার জন্য মনোযোগী হব। আর সাকালান অর্থ দুটি ভারী বস্তু, ওজনদার বস্তু। এখানে মানুষ ও জিনকে বোঝানো হয়েছে। তারা ওজনদার মানে সকলের অপেক্ষা মর্যাদাবান। কেননা সৃষ্টি জগতের মধ্যে শুধু এই দুই সৃষ্টিকেই জ্ঞান বুদ্ধি দানের সাথে সাথে আল্লাহ তাআলার বিধিবিধান বহন করবার যোগ্যতা দান করা হয়েছে। ৩৫ থেকে ৪৪ নম্বর আয়াতে জাহান্নামীদের আযাব সম্পর্কে আলোচনা। সেখানেও প্রত্যেক জায়গায় ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অর্থাৎ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, এ বাক্যটি উচ্চারিত হয়েছে। তো বুঝতে হবে যে এখানে নিয়ামতের অর্থ কী। আল্লাহ তাআলা সেই বিভীষিকাময় শাস্তি সম্পর্কে মানুষকে কোরআনের মাধ্যমে আগেই সতর্ক করে দিয়েছেন। এটা তার পক্ষ থেকে এক বিরাট নিয়ামত। সুতরাং মানুষের কর্তব্য এই নিয়ামতকে যেন সে অস্বীকার না করে। দ্বিতীয়ত, এই যে কঠিন শাস্তির কথা বলা হয়েছে সেটাও আল্লাহ তাআলার নিয়ামতের অস্বীকারেরই ফল, এরই পরিণাম। সুতরাং এই পরিণাম জানা সত্ত্বেও তোমরা কি আল্লাহ তাআলার নিয়ামতসমূহকে অস্বীকার করে যাবে? আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরির সবচেয়ে ভয়াবহ রূপ হলো আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা, কুফর এবং শিরিক। এবং আল্লাহ তাআলার নিয়ামতের শুকরগুজারির সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হেদায়েত এসেছে সেই হেদায়েতের সামনে সমর্পিত হওয়া, আল্লাহ তাআলাকে মেনে নেওয়া, এক ইলাহ এবং এক মাবুদ রূপে তাকে স্বীকার করে নেওয়া এবং তার বিধিবিধানের সামনে সমর্পিত হওয়া। এরপর ৭৭ নম্বর আয়াত পর্যন্ত জান্নাতীদের যে নিয়ামতসমূহ আল্লাহ তাআলা দান করবেন সেই নিয়ামতের বিবরণ এসেছে। তো জান্নাতের যে সকল নিয়ামত রাজির কথা উল্লেখ করা হয়েছে, যদিও দুনিয়াতেও একই নামের দ্রব্য সামগ্রী পাওয়া যায়, কিন্তু আকৃতি প্রকৃতি ও স্বাদে আনন্দে উভয়ের মধ্যে কোনো তুলনাই হতে পারে না। এ নামে দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে জান্নাতেরগুলো অতুলনীয়ভাবে উৎকৃষ্ট হবে। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ তাআলা তার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত তৈরি করে রেখেছেন যা আজ পর্যন্ত কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কারো অন্তর তা কল্পনাও করেনি। শেষ আয়াতে ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার মহিমা বর্ণনা করেছেন, তাবারাকাসমু রাব্বিক যিল জালালি ওয়াল ইকরাম, বড় মহিয়ান আপনার প্রতিপালকের নাম যিনি গৌরবময় মহানুভব। এখানে
সেই নামের প্রতি ইশারা যে নাম দ্বারা সূরাতুর রহমানের সূচনা হয়েছিল, অর্থাৎ আর রহমান। তো দুনিয়াতে মানুষ যা কিছু নিয়ামত পেয়ে থাকে, মানুষের যা কিছু প্রাপ্তি, তা আল্লাহ পাকের এই নামেরই প্রকাশ। এবং আখিরাতেও আল্লাহ পাকের নেককার বান্দাগণ যা কিছু পাবেন, সেই অতুলনীয় নিয়ামত রাজি, সেগুলোও আল্লাহ রাব্বুল আলমিনের এই পবিত্র নামেরই বরকত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তা লাভ করার সৌভাগ্য দান করুন। এরপর ষষ্ঠ সূরা, সূরা ওয়াকিয়া। মক্কী জীবনের শুরুর দিকে যে সকল সূরা অবতীর্ণ হয়েছিল, সূরা ওয়াকিয়া তার অন্যতম। এতে সর্বপ্রথম কিয়ামতের বিভিন্ন অবস্থা তুলে ধরা হয়েছে এবং এর মাধ্যমেই এই সূরার সূচনা। ইরশাদ হয়েছে, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ। যখন অবশ্যম্ভাবী ঘটনা ঘটবে, তখন এর সংঘটনকে অস্বীকার করার কেউ থাকবে না। এখানে ওয়াকিয়া বা ঘটনা শব্দ দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামত, অর্থাৎ আজ কাফেররা কিয়ামতকে অস্বীকার করছে, অবিশ্বাস করছে, কিন্তু যেদিন সে ঘটনা ঘটবে সেদিন কেউ তা অস্বীকার করতে পারবে না। তো এখানে এই বাক্যের আল ওয়াকিয়া এই শব্দের মাধ্যমেই এই সূরার নামকরণ সূরাতুল ওয়াকিয়া। তো আখিরাতের যে অবস্থার বিবরণ এই সূরায় দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে যে আখিরাতে সমস্ত মানুষ নিজ নিজ পরিণামের হিসাবে তিনটি দলে বিভক্ত হবে। এক, আস-সাবিকুন, অর্থাৎ আল্লাহ তাআলার মুকাররাব ও ঘনিষ্ঠ বান্দাদের দল, যারা ঈমান ও সৎকর্মের দিক থেকে সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত ছিল। দুই, সাধারণ মুমিনদের দল, আসহাবুল ইয়ামিন, যারা তাদের ডান হাতে আমলনামা লাভ করবেন। এবং তিন, কাফিরদের দল, আসহাবুশ শিমাল, যাদেরকে তাদের বাম হাতে আমলনামা দেয়া হবে। এরপর এই তিন দল যেসব অবস্থার মুখোমুখি হবে তার বর্ণনা অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষায় এখানে পেশ করা হয়েছে। এরপর মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তার নিজের অস্তিত্ব এবং তাকে প্রদত্ত আল্লাহ তাআলার নিয়ামত রাজির দিকে। বলা হয়েছে যে এসবই আল্লাহ তাআলার দান, আর এর দাবি হলো মানুষ যেন সর্বদা আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আদায় করে, তার একত্বকে স্বীকার করে এবং তাওহীদের উপর ঈমান রাখে। শেষ রুকুতে কোরআন মজিদের সত্যতা তুলে ধরা হয়েছে এবং মানুষকে তার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এ কথা উপলব্ধি করার আহ্বান জানানো হয়েছে যে মানুষ যত বড় ব্যক্তি হোক না কেন, মৃত্যু থেকে তার নিস্তার নেই। না সে নিজে মৃত্যু থেকে আত্মরক্ষা করতে পারে, না পারে নিজের কোনো প্রিয়জনকে রক্ষা করতে। সুতরাং যেই প্রতিপালক মানুষের জীবন ও মরণের মালিক, মানুষের কাজ হলো সেই মহান সত্তার গৌরব মেনে নিয়ে তার সামনে সিজদাবনত হওয়া। এরপর সপ্তম সূরা, সূরা হাদিদ। এই সূরার 10 নম্বর আয়াত থেকে বোঝা যায় এটি মক্কা বিজয়ের পর নাজিল হয়েছিল। এই বিজয়ের ফলে যেহেতু মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের শত্রুতামূলক কার্যক্রম যথেষ্ট পরিমাণে নিস্তেজ হয়ে গিয়েছিল এবং জাজিরাতুল আরবে মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, তাই এই সূরায় মুসলমানদেরকে তাকিদ করা হয়েছে তারা যেন ঈমান ও ইসলামের কাঙ্ক্ষিত গুণাবলীতে নিজেদেরকে ভূষিত করার প্রতি বিশেষভাবে মনোযোগী হন এবং নিজেদের ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেন। সেই সঙ্গে তাদেরকে আল্লাহ তাআলার পথে ব্যয় এবং দুনিয়ার ধন দৌলত অপেক্ষা আখিরাতের সাফল্য এবং মুক্তিকে অগ্রাধিকার দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। বলা হয়েছে তারা যদি এমনটা করেন তাহলে আখিরাতে তাদেরকে এমন এক আলো দেয়া হবে যে আলো তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, আর সে আলো শুধু দুনিয়ার প্রতি নির্মোহ ও আখিরাতমুখী ব্যক্তি অর্জন করতে সক্ষম হবে। 20 ও 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যীনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম
وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم। ভালোভাবে বুঝে নাও, পার্থিব জীবনের স্বরূপ তো এই যে তা শুধু খেলাধুলা, বাহ্যিক সাজসজ্জা, তোমাদের পারস্পরিক অহংকার প্রদর্শন এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে একে অন্যের উপর থাকার প্রতিযোগিতারই নাম। তার উপমা হলো বৃষ্টি, যা দ্বারা উদ্গত ফসল কৃষকদেরকে মুগ্ধ করে দেয়, তারপর তা তেজস্বী হয়ে ওঠে, তারপর তুমি দেখতে পাও তা হলুদ বর্ণ হয়ে গিয়েছে, অবশেষে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর আখিরাতে এক তো আছে কঠিন শাস্তি এবং আরেক আছে আল্লাহর পক্ষ হতে ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই নয়। তোমরা একে অন্যের অগ্রণী হওয়ার চেষ্টা করো তোমাদের প্রতিপালকের ক্ষমা ও সেই জান্নাত লাভের জন্য যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর প্রশস্ততা তুল্য। তা প্রস্তুত করা হয়েছে এমন সব লোকের জন্য যারা আল্লাহ ও তাঁর রসুলগণের প্রতি ঈমান এনেছে। এটা আল্লাহর অনুগ্রহ, যা তিনি যাকে চান দান করেন। আল্লাহ মহা অনুগ্রহশীল। সূরার শেষে খ্রিস্টানদেরকে তাদের রাহবানিয়ত বা বৈরাগ্যবাদের অসারতা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে তাদের অবলম্বনকৃত রাহবানিয়ত একটি বিদআতি কর্ম, আল্লাহ তাআলার বিধানের সাথে এর কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা দুনিয়ার কাজকর্ম সম্পূর্ণরূপে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকার আদেশ করেননি, বরং তার আদেশ এই দুনিয়ায় থেকে দুনিয়ার কাজকর্মের ভেতর দিয়েই আল্লাহ তাআলার আদেশ নিষেধ অনুসরণ করো এবং তার নির্দেশনা অনুযায়ী সকলের সমস্ত হক আদায় করো। সেই সাথে খ্রিস্টান সম্প্রদায়কে বলা হয়েছে তারা যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনা করে তাহলে তাদের কর্তব্য শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা। ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং তার রসুলের প্রতি ঈমান আনো, তাহলে তিনি তোমাদেরকে তার রহমতের দুটি অংশ দান করবেন। তোমাদের জন্য সৃষ্টি করবেন এমন আলো যার সাহায্যে তোমরা চলবে এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। তো এটা বলা হচ্ছে সেই সকল কিতাবীকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিলেন। সূরা কাসাসেও তাদের সম্পর্কে বলা হয়েছে যে তাদেরকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে, কেননা প্রথমে তারা হযরত মূসা আলাইহিস সালাম অথবা হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও ঈমান এনেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমের নূর এবং আলো গ্রহণ করার এবং জীবনকে কোরআনের আলোয় আলোকিত করার এবং কোরআনে কারীমে যে আস-সাবিকুন আল্লাহ তাআলার মুকাররাব বান্দাদের কথা উল্লেখিত হয়েছে সেই মুকাররাব বান্দাদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।